কক্সবাজার জেলা পরিষদের একজন নিম্নমান সহকারী আছেন, ওনার নাম হচ্ছে রেজাউল করিম। রেজাউল করিম ওনার কাছ থেকে ঘুষ বাবদ 3 লাখ টাকা দাবি করেন আর কি। তো ওনার কাছে তখন 3 লাখ টাকা ছিল না, 50,000 টাকা মাত্র তখন দিতে পারেন। তো এটা উনি টাকাটা দেওয়ার আগে আমাদের কাছে অভিযোগটা জানাইছেন আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো কিনা। তো আমরা আইনগত প্রসিডিউর ব্যবস্থা নিতে পারি। তো যেই কারণে আমরা যখন উনি যেই সময় ঘুষটা দিবেন 27 তারিখে প্রায় 2টার দিকে ঘুষটা দেওয়ার কথা রেজাউল করিমের কাছে। তো ওনার কক্ষে গিয়ে ঘুষ দিবেন এটা আমাদেরকে জানান। তো আমরা এটা হাতে নাতে ধরার জন্য ওই ঘটনাস্থলে যাই, জেলা পরিষদ আমরা ওখানে যাই। হ্যাঁ, আমাদের সাথে 5 টিম ছিল, যে আমাদের টিম মেম্বারও এখন কিছু কিছু সাথে আছেন। তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে আসামির পক্ষে লক্ষ্য করি যে এখানে ঘুষ লেনদেন হচ্ছে, কিন্তু যতক্ষণে আমরা তাকে ধরতে যাই ততক্ষণে 1 নং আসামি হচ্ছেন যে রেজাউল করিম, তিনি বের হয়ে চলে যান আর কি। তো 2 নং আসামি যিনি ছিলেন তার কাছে তিনি যখন টাকাটা যখন গুনতেছিলেন তখন হচ্ছে আমরা টাকা গুনে বের হয়ে যাওয়ার সময় হাতে নাতে আমরা তাকে ধরি আর কি। সরেজমিনে গিয়ে এখন বর্তমান যিনি আসামি হাজতে আছেন আমরা তার কাছ থেকে টাকা সহ তাকে গ্রেফতার করে নিয়ে হচ্ছে যাকে আমরা গ্রেফতার করতে পেরেছি উনি হচ্ছেন 2 নং আসামি। 1 নং আসামি হচ্ছে পলাতক আছেন। তো পরবর্তীতে আমরা তাকে ঘটনার পরবর্তী সময় পুনরায় খোঁজ করি, খুঁজে জানতে পারি যে তিনি বাসায়ও নাই, এলাকা থেকে পলাতক আছেন। তো যেই কারণে আমরা তাকে দ্বিতীয়বার চেষ্টাও গ্রেফতার করতে পারি না। আমাদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে আর কি। 1 নং আসামি যে রেজাউল করিম আছেন তাকে আমরা অবশ্যই গ্রেফতার করব। তারপর হচ্ছে আমাদের মোটামুটি যে প্রসিডিউর বাকি থাকে, আইনগত ব্যবস্থা নেওয়ার বাকি থাকে, ওইটা আমরা নিব। আপাতত আমরা মাত্র 2 নং আসামিকে গ্রেফতার করতে পেরেছি আর কি। এবং 50,000 টাকা ঘুষ লেনদেনের যেই অভিযোগটা ছিল এটা আমাদের হচ্ছে ট্র্যাপ কেসের সময় এটা সত্য প্রমাণিত হয়, আমরা হাতে নাতে ধরতে পেরেছি, যে কারণে হচ্ছে তাকে আমরা গ্রেফতার করি আর কি। হ্যাঁ, অবশ্যই অব্যাহত থাকবে। এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া, আমাদের কার্যক্রমের এটা হচ্ছে ভাইটাল পার্ট, এটা অবশ্যই চলমান থাকবে, পরবর্তীতে চলমান থাকবে। আপনাদের সহযোগিতা দরকার, আপনার যে কোনো জায়গায় কোনো তথ্য পেলে আমাদেরকে জানানোর অনুরোধ রইল আমাদের। আমি মূলত কুতুবদিয়ার কোয়ার বিলে আর কি, ওই জেলা পরিষদের পরিত্যক্ত জায়গায় জেলা পরিষদের অনুমতি ক্রমে আমি 6টা দোকান করি। এগুলাতে একটা দোকানে আমাদের থেকে 70,000 টাকা করে চায় রেজাউল, 50,000 টাকা এদের জন্য, 20,000 টাকা করে স্লিপ দিবে। ওই 50,000 টাকা চিপস ইয়ার জন্য, চিপের জন্য বলছে, চিপসারের জন্য 50,000, আর গোড়া ওই আর 20,000 টাকা দিবে, দোকান স্লিপ দিবে আমাদেরকে। এগুলো হচ্ছে সালামি বাবদ। এটা এখন টাকাগুলো আসলে পরিমাণ অনেক বেশি এখানে দোকানে তারা কম, এই জন্য আমি টাকাটা দিতে একটু অপারগতা প্রকাশ করি, যার কারণে ওনারা আমাকে দোকান ভেঙে দিবে এরকম সেরকম যখন হুমকি দিচ্ছে, আমি অপারগ হয়ে আমি বিষয়টা ইয়ার কাছে জানাইছি, দুদকে একটা অভিযোগ করি। দুদকের কেউ অভিযোগ করার পরে আমি ওই দিন ওনার কাছে 3 লাখ টাকাগুলো দেওয়ার জন্য যাই। 3 লাখের মধ্যে 50,000 টাকা ওনাকে ক্যাশ দিই। টাকাগুলা ক্যাশ দিয়ে উনি টাকাগুলো নিয়ে সাথে সাথে কামরুল হাসানকে দিয়ে দেয়, দিয়ে বলছে কামরুল হাসান এগুলো একটু গনে তোমার কাছে রাখো। বলা যায় না, আরগুলা ওই কুতুবদিয়ায় আছে মাহমুদুল করিম আমার ছোটো ভাই, ওর কাছে দিবা বাকি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা এগুলো দিয়ে সন্ধ্যার পরে এসে তুমি আমার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে যাবে। এখন সিপসার নাই, সিপসার আসলে তুমি কাগজপত্রগুলো নিবে।